হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই মুহূর্তে কী কী ডব্লিউবি 2024-এর নিয়োগ সংক্রান্ত কী কী আপডেট রয়েছে, সমস্ত বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদের কাছে যে বিষয়টি বলার সেটা হচ্ছে, আগামী 17 তারিখ কিন্তু যে আন্দোলনটি করা হয়েছিল, একটা বিশাল লেভেলের একটা আন্দোলন কিন্তু হয়েছিল। এরকম বড় সংখ্যায় স্টুডেন্ট এর আগে কিন্তু কখনো কোনো আন্দোলনে আমরা দেখিনি। তো এরকম বড় সংখ্যায় বৃষ্টি হয়েছে, তার বৃষ্টির কারণে কিন্তু প্রচুর স্টুডেন্ট আটকে গেছিলো, আসতে পারেনি। বা তার মধ্যে একটা ব্যাপার ছিল, এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, যেখানে তারকেশ্বর, রাঘবেশ্বরে প্রচুর ছেলেমেয়েরা জল ঢালতে গিয়েছিল, যার কারণে প্রচুর ছেলেমেয়ে আসতে পারেনি। তা সত্ত্বেও কিন্তু এরকম সংখ্যায় একটা ভিড় দেখা গেছে। ঠিক আছে, এরকম সংখ্যা একটা ভিড় দেখা গেছে, একটা বিশাল বড় সংখ্যার ভিড়। প্রচুর স্টুডেন্ট ছিল যাদের হাতে ছাতা ছিল, কারোর হাতে ছাতা নেই, রেইনকোট খালি, মানে ছাতা ছাড়া বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে। স্যাররা যে নাড়া দিচ্ছে সেই নাড়াটা মুখে মুখে উচ্চারণ করে যাচ্ছে। একেবারে আন্দোলনের একটা লেভেল ছিল ভাই, বলতে হবে। তো এই আন্দোলনের ফলে যদি পিআরবি বোর্ড নড়ে চড়ে না বসে, তাহলে পুনরায় আবার আন্দোলন করা হবে সেপ্টেম্বর মাসের 1 তারিখের মধ্যে। যদি রেজাল্ট না দেয় তাহলে আবার পুনরায় আন্দোলন কিন্তু করা হবে। ঠিক আছে, কারণ এই স্টুডেন্টগুলোই তো স্টুডেন্টগুলোই তো এই সরকারটাকে এনেছে। স্টুডেন্টরা ভেবেছিল মমতার যে সরকার, সেই সরকার চাকরি দিতে চায় না, যাই হোক হ্যান ত্যান, তার জন্য এই মমতা সরকারকে ফেলে দিয়ে এই সরকারকে এনেছে। কিন্তু এই সরকার এসেও নানা রকমের এই আইন সেই আইন করছে, অথচ নিয়োগের কোনো বালাই নেই। আর নতুন নতুন বারংবার এই রিক্রুটমেন্টটাকে পেছানোর জন্য রোস্টার ভ্যাকেন্সি, ওবিসি কার্ড বাতিল, ভোটার কার্ড এসআইআর লিস্ট থেকে বাতিল করে দেয়, নানা রকমের কাজ তো করেছে। ঠিক আছে, সেইগুলো যা করেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হয়েছে। তার প্রথম কথা, রিক্রুটমেন্টের যে রোস্টার ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা নিয়ে এই মুহূর্তে ছেড়ছাড় করা উচিত হয়েছিল না, আমার যেটা মনে হয়। আর যেহেতু ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে সেখানে আমি সেই ভ্যাকেন্সিটা নিয়ে কেন আমি ছেড়ছাড় করব। এবার এখন যদি নতুন করে রেজাল্ট দেয়, সেক্ষেত্রেও একটা কেস হওয়ার সম্ভাবনা দেখা দেবে। এবার সবচেয়ে বড় একটা বিষয়, যে ক্যান্ডিডেটগুলো ওবিসির নতুন লিস্ট থেকে বাদ গেল, সেই ক্যান্ডিডেট, সেরকম তো প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা হচ্ছে এই ইন্টারভিউ পর্যন্ত গেছে। আমি শুধু ভাবছি, যদি তাদের নাম্বার ভালো থাকে তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু এমন তো কিছু স্টুডেন্ট আছে যাদের নাম্বারগুলো একেবারে গায়ে, যাদের নাম্বারগুলো নাম্বারটা পেলেই তারা শুধুমাত্র ওবিসিতে চাকরি পেত। সেক্ষেত্রে সেই স্টুডেন্টগুলোর কী হবে, এর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ওবিসির সিট সংখ্যা, যেখানে আগে ওবিসি এ আর বি হিসাবে, ওবিসি বিতেও ছেলেদের 254, মেয়েদের 138 সামথিং, এটা দুটোর ক্ষেত্রে সেম ছিল ওবিসি এ বির ক্ষেত্রে। সেখানে এখন শুধু ওবিসির শেষ সিটটা রাখা হয়েছে, আর বাকি যা সিট ছিল সেগুলো জেনারেলে কনভার্ট করে দেওয়া হয়েছে। যার কারণে এটা একটা প্রবলেম আশা করা যায় পরবর্তীকালে দেখা দেবে। তবে আমি চাইবো না দেখা দেওয়াই উচিত। আর পরবর্তীকালে যে ভ্যাকেন্সি যা বেরোবে সেগুলো ওবিসি হিসাবেই বেরোবে, ওবিসি এবি আর থাকছে না। তাহলে আর রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আশা করা যায় যে পাবলিশ হবে, এই আগস্ট মাসের মধ্যেই। না হলে তো আবার পুনরায় আন্দোলন করা হবে। কেস যা আছে, যে অবস্থায় আছে থাকুক, কিন্তু রেজাল্টটা খুব শীঘ্রই পিআরবি বোর্ডের কাছে আমার আবেদন, যেন রেজাল্টটা পাবলিশ করে দেয়। নয়তো 21,000 ছেলেমেয়ের জীবন বিপন্ন হতে চলেছে। সেগুলো অলরেডি হয়ে গেছে, প্রায় 2 থেকে 3টে বছর নষ্ট হয়েছে, তারা আর অপেক্ষাই করতে পারছে না। তাই রেজাল্টটা খুব শীঘ্রই যাতে পাবলিশ করা হয়, এটাই পিআরবি বোর্ডের কাছে আবেদন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।